ফেসবুকে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ফলো টু ফলো করেন। কমেন্ট বক্সে গিয়ে লেখেন, আপনি যদি আমাকে ফলো করেন তাহলে আমি আপনাকে ফলো করব। তো এই লেখা থেকে অবশ্যই বিরত থাকবেন, কারণ আপনি যখন অন্যের কমেন্ট বক্সে গিয়া এই ফলো টু ফলো করার কমেন্টটা করবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে স্প্যাম লিস্টে ধরবে। আর আপনি যখন বারবার স্প্যাম কমেন্ট করবেন ফেসবুক কিন্তু আপনার রিকমেন্ডেশনও অফ করে দিতে পারে। এমনকি আপনি যতই ফলোয়ার অর্জন করেন না কেন ওখান থেকে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না, কারণ আপনি বারবার স্প্যাম করছেন। আর ফেসবুকের স্প্যামের জন্য একটাই শাস্তি, সেটা হচ্ছে আপনাকে মনিটাইজেশন দিবে না, অথবা আপনার পেজে যদি মনিটাইজেশন কোনো না কোনোভাবে এসেও যায় তাহলে কিন্তু সেই মনিটাইজেশনটা যে কোনো মুহূর্তে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আপনি মনিটাইজেশন হারাই ফেলাইবেন। তাই অবশ্যই আপনাকে আজে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। শুধু যে এখানেই স্প্যাম হয় সেটা কিন্তু নয়, অনেকে কিন্তু দেখা গেছে কমেন্ট বক্সে গিয়া আজে বাজে কথা লিখে। হয়তো অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো দেখে আমরা সহ্য করতে পারি না, আজে বাজে কমেন্ট কইরে বসি। বিভিন্ন রাজনৈতিক ভিডিও রয়েছে বা বিভিন্ন কমেডি সাইট ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে অনেক সময় বাজে কমেন্ট চলে আসে এমনিতেই। তো এই ভিডিওগুলোয় যদি আপনি বাজে কমেন্টটা না করে আপনি ভিডিওটা দেখেন, ঠিক আছে, আপনি যদি একটু ইগনোর করে চলে যান, বাজে কমেন্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে আর কোনো সমস্যা হচ্ছে না বা আপনার মনিটাইজেশনের সমস্যা হচ্ছে না। আর বর্তমানে ফেসবুকে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা বিষয়, আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে ইনভাইটেশনের বিষয় ছিল, আর এখন কিন্তু ফেসবুক নিয়ে আসবে ক্রাইটেরিয়া। আর ফেসবুক যখন ক্রাইটেরিয়া নিয়ে আসবে তখন কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা খুব কঠিন হয়ে যাইবে। এমনও শর্ত থাকতে পারে যে আপনাকে 10,000 20,000 ফলোয়ার পূরণ করতে হবে বা 5 লাখ 7 লাখ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো এইসব বিষয় পূরণ করে তারপরেও যদি আপনি স্প্যাম করার কারণে মনিটাইজেশনটা না পান তখন কিন্তু কিছুই করার থাকবে না। এমনও হতে পারে যে আপনার পেজে 5 লাখ 7 লাখ ফলোয়ার হয়ে গেছে, তারপরেও আপনি স্প্যাম করছেন বারবার, যে কারণে আপনি মনিটাইজেশনটা পাইতেছেন না। তো অবশ্যই আপনি স্প্যাম থেকে বিরত থাকবেন। অন্যের কমেন্ট বক্সে গিয়া কখনোই আপনি ফলো টু ফলো করবেন না। আবার অনেকে রয়েছে ফলো টু ফলোর মাধ্যমে নিয়া বা অন্যের কমেন্ট বক্সে গিয়া ফলোয়ার নিয়া সে আবার যখন দেখে যে ওই ব্যক্তি তাকে ফলো করছে তখন কিন্তু ওই ব্যক্তিকে আবার সে ফলোটা তুইলে নেয়। আর ফলোটা তুলে নেওয়ার কারণে সে মনে করে যে আমি জিততে গেছি। আসলে কিন্তু এখানে হার জিতের কিছুই নেই, বরং আপনি ঠকছেন। কারণ আপনি যখন আরেকজন ব্যক্তিকে ফলো কইরা সেই ফলোটা আবার তুলে নিছেন তখন কিন্তু কি হচ্ছে, আপনার পেজটাই ডাউন হয়ে যাচ্ছে। আপনি যার কাছ থেকে ফলোটা তুলে নিছেন তার কিন্তু 1 পয়সারও ক্ষতি হয় নাই। তো আপনারা যদি কাউকে ফলো করেন তাহলে কখনোই ওই ব্যক্তির কাছ থেকে আপনারা ফলোটা তুলে নেবেন না, তাতে করে দেখা গেছে ওনারও ক্ষতি হবে না, আপনারও ক্ষতি হবে না। তাহলে যেটা বুঝাইতে চাইলাম যে আপনারা অন্যের কমেন্ট বক্সে কখনোই স্প্যাম কমেন্ট করবেন না। আপনি নিয়মিত কমেন্ট করেন, ঠিক আছে, তবে অতিরিক্ত কমেন্ট করবেন না। রোজ 5 থেকে 7টা কমেন্ট আপনি করতে পারেন, তবে অনেকে দেখা গেছে মানুষের ভিডিওতে গিয়া বা লাইভে গিয়া কমেন্টের ঝড় বহাইয়ে ফেলায়। তো এই কাজটা কখনোই করবেন না, এতে করে দেখা গেছে আপনি কমেন্ট ব্লক খাইতে পারেন বা আপনার পেজে কোন ধরনের কোনো ইস্যু চলে আসতে পারে। তো এই কাজটা থেকে অবশ্যই বিরত থাকবেন। আপনি কমেন্ট করেন, তবে সে কমেন্টটা যেন গুরুত্বপূর্ণ হয় এবং ফেসবুকের স্প্যাম লিস্টে যেন না যায়। আপনি কমেন্ট করবেন, তবে সেটা ফেসবুকের গাইডলাইনের মধ্যে থাকতে হবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে যাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন।